उमरेटो डी এই গল্পের শুরুতে আমাদের অনেক লোককে দেখানো হয় যারা সবাই 60 প্লাস হয়। ওরা সবাই গভর্নমেন্টের বিরুদ্ধে অনেক বড় র্যালি বের করে। আসলে এরা সবাই গভর্নমেন্ট সার্ভেন্ট ছিল, কিন্তু এখন এরা সবাই অবসরপ্রাপ্ত। এই জন্য এরা চায় যে এদের পেনশন যেন বাড়ানো হয়, কেননা যতটা পেনশন গভর্নমেন্ট এদের দেয় এতে এদের জীবনযাপন চলে না। আর এরা যখন সবাই রাস্তার উপর প্রোটেস্ট করছিল তখনই এখানে পুলিশ চলে আসে, যার ফলে এরা সবাই এখান থেকে বেরিয়ে যায়। এদের মধ্যেই একটি লোক ছিল যার নাম উমরেতো ডমিনিকো ফেরারি। ওর এই পৃথিবীতে কেউ নেই, কিন্তু ওর কাছে একটি কুকুর আছে যাকে ও অনেক ভালোবাসে। ও এক ঘরে রেন্টে থাকে আর ওরও পয়সার খুব দরকার হয়। এজন্য ও নিজের ঘড়ি বিক্রি করতে চায়, কিন্তু ও যাকে ঘড়ি বিক্রি করতে চায় ও বলে, আমাকে তোমার ঘড়ির কোনো দরকার নেই, আমার কাছে আগে থেকেই ঘড়ি আছে। উমরেতো অনেক লোককে ঘড়ি বিক্রি করার চেষ্টা করে আর অবশেষে ওর ঘড়িকে একজন 3000 ল্যারাতে কিনে নেয়, যা এক ইটালিয়ান মুদ্রা হয়। আর যখন উমরেতো নিজের ঘরে যায় তো ও দেখে যে ওর ঘরের মালিক ওর কামারাকে এক কাপলকে 1 ঘন্টার জন্য রেন্টে দিয়েছে। এটা জেনে উমরেতো অনেক রেগে যায়। ও বলে, আমার কামারাতে কে আছে? আর তখনই এখানে ওনার এসে যায় আর ও বলে, এটা তোমার নয়, এটা আমার ঘর। আর এমনিতেও এই মাসের শেষ তারিখে তোমাকে ঘর থেকে বের করে দেওয়া হবে, কেননা তুমি অনেক মাস ধরে হাউস রেন্ট দাওনি। উমরেতো বলে, আমি 20 বছর ধরে তোমার বাড়িতে আছি আর এই ধরনের বিহেভ করা যে কারোর সাথে কোনো মতেই ঠিক নয়, বিশেষ করে যে তোমার বাড়িতে 20 বছর ধরে আছে। ও উমরেতোকে বলে যে তোমার ওপর 15,000 লাইরা বাকি আছে, আর যদি তুমি ওটা না দাও তাহলে তোমাকে ঘর থেকে বের করে দেওয়া হবে। আর এটা বলে ও এখান থেকে চলে যায়। রাতে উমরেতো নিজের কামারাতে আসে। এখানেই এক মেড যে এখানেই কাজ করে ও উমরেতোর কাছে যায়। ও উমরেতোকে এক থার্মোমিটার দিয়েছিল। ও বলে, আমার থার্মোমিটার ঘুরে দাও, না হলে আমাদের ওনার আমার উপর রেগে যাবে। উমরেতো ওকে 3000 লাইরা দেয়, যেটা ও ঘড়ি বিক্রি করে অ্যারেঞ্জ করেছিল, আর বলে, যাও এটা তুমি তোমার ওনারকে দিয়ে দাও। কিন্তু ওর ওনার এটা অ্যাকসেপ্ট করে না। ও বলে, আমার 15,000 লাইরা চাই, না হলে এই মাসের শেষের দিকে উমরেতোকে বাইরে বের করে দেওয়া হবে। যদিও উমরেতো অনেক অসুস্থ, বৃদ্ধ ও অনেক একলা, কিন্তু মনে হয় পয়সার কাছে মানুষের কোনো দাম নেই। উমরেতোর কাছে কিছু বুকস ছিল, ওগুলো ও বিক্রি করার জন্য যায়, আর ওই বইগুলো 2000 লাইরাতে বিক্রি হয়ে যায়। যদিও ওগুলোর দাম আরও অনেক বেশি হতো, কিন্তু কঠিন সময়ে সবাই সুযোগ ওঠায়। আর এখন উমরেতোর কাছে সব মিলিয়ে 5000 লাইরা আছে। আর ও মেড মারিয়াকে আবারও ডাকে আর বলে, এটা নিয়ে গিয়ে তোমার ওনারকে দিয়ে দাও। আর যখন ও আবারও ওর ওনারের কাছে পয়সা নিয়ে যায় তো ও আবারও বারণ করে দেয়। ও বলে, আমার পুরো 15,000 লাইরা চাই। এজন্য মারিয়া আবারও উমরেতোকে ওর পয়সা ফিরিয়ে দেয়। উমরেতোর শারীরিক অবস্থা আবারও ধীরে ধীরে খারাপ হচ্ছে। ও থার্মোমিটারে দেখে ওর শরীরের তাপমাত্রা বেড়েই চলেছে। আর যখন ওর মনে হয় যে ওর শরীরের অবস্থা আরও বেশি খারাপ হতে পারে তো ও হসপিটাল থেকে 2 লোককে ডেকে নেয়। এরা দুজনেই উমরেতোকে নেওয়ার জন্য আসে। উমরেতো এখান থেকে যেতে চায়, কিন্তু ওর সাথে ওর ডগও আছে যার নাম হয় ফ্লি। ও উমরেতোকে এখান থেকে যেতে দিতে চায় না। উমরেতো যাওয়ার আগে মারিয়াকে বলে যে আমার ডগের ধ্যান রাখবে, আমি ফিরে এসে একে নিয়ে যাব। আর এরপর এরা দুজন উমরেতোকে এখান থেকে হসপিটালে নিয়ে যায়। হসপিটালে উমরেতোকে বলা হয় যে ওর টনসিলস হয়েছে, কিন্তু কিছুদিন ওখানে থাকার পর উমরেতো ঠিক হয়ে যায়। ডক্টর ওকে বলে, কাল তুমি এখান থেকে যেতে পারো। উমরেতোর পাশেই আরও এক পেশেন্ট ছিল। ও উমরেতোকে বলে, আমাদের এখান থেকে যাওয়ার কোনো দরকার নেই, তুমিও এখানে থেকে যাও, এখানে ভালো খাবার পাওয়া যায়, এই হসপিটাল হোটেলের থেকেও অনেক ভালো। আর ও নার্সকে বলে উমরেতোকে এখানে কিছুদিন রেখে দেয়। আর একদিন উমরেতো হসপিটাল থেকে ডিসচার্জ হয়ে যায়। আর যখন ও নিজের ঘরে ফিরে আসে তো ও দেখে যে ওর পুরো ঘর রেনোভেট হচ্ছে। আসলে এই ঘরের যে ওনার আছে ও বিয়ে করতে যাচ্ছে, এজন্য যে কামারাতে উমরেতো থাকতো ওই ঘরের দেয়ালকে সরিয়ে ওই রুমকে লিভিং রুমে জুড়ছে। উমরেতো মারিয়াকে আওয়াজ দেয়, কিন্তু মারিয়া ওখানে কোথাও ছিল না। আর না তো উমরেতো নিজের ডগকে দেখতে পায়। ও বাইরে মার্কেটের দিকে যায়, যেখানে ও মারিয়াকে দেখতে পেয়ে যায়। ও মারিয়াকে বলে, আমার ডগ কোথায়? মারিয়া বলে, আমি জানি না, একদিন ও ঘর থেকে পালিয়ে গেছে। উমরেতো বলে, আমি তোমাকে বলেছিলাম যে তুমি ওর ওপর নজর রাখবে। মারিয়া বলে, আমি নজর রাখতাম,
কিন্তু ঘরের ওনার বারবার দরজা খুলে দিত। এই জন্য একদিন ও ঘর থেকে বাইরে চলে গেছে। তারপর থেকে আমি ওকে কোনোদিন কোথাও দেখতে পাইনি। যদিও উমরেতো মারিয়াকে বলেছিল যে ওনারকে বলে দিও যেদিন আমি পেনশন পাবো তো আমি ওর সব দেনা চুকিয়ে দেব। আর এখন উমরেতোকে যদি এই ঘরে থাকতে হয় তাহলে ওকে সব দেনা চুকাতে হবে। কিন্তু সবার আগে ও নিজের ডগকে পেতে চায়, কেননা ওর ডগ ছাড়া ওর এই পৃথিবীতে আর কেউ নেই। ও শহরে পশুর হসপিটালে যায়, যেখানে কুকুরদের ধরে নিয়ে যাওয়া হয়। ওখানে ও অনেক খোঁজে, কিন্তু ও নিজের ডগকে কোথাও খুঁজে পায় না। আর যখন ও পুরোপুরি হতাশ হয়ে যায় তখনই ওখানে আরও একটা গাড়ি আসে, যার মধ্যে ডগকে নিয়ে আসা হয়। আর ওর মধ্যে উমরেতোর ডগ ফ্লিকও ছিল। ওকে দেখে উমরেতো অনেক খুশি হয়ে যায়, ওকে নিজের কোলে তুলে নেয়। যে ভালোবাসা ও মানুষের কাছ থেকে পায়নি ওটা ও নিজের ডগ ফ্লিকের কাছ থেকে পেয়েছে। আর এরপর উমরেতো আবারও একবার ওই লেডির কাছে যায় যার ঘরে ও থাকতো। ও বলে, তুমি আমাকে এইভাবে ঘর থেকে বের করতে পারো না। ওই লেডি বলে, তুমি এখনো পর্যন্ত সব মাইনে শোধ করনি, এজন্য তোমাকে ঘর ছাড়তে হবে। উমরেতো বলে, আমি লিগেলি তোমার সাথে লড়বো। আইনি লড়ার জন্য উমরেতোকে কমসে কম অর্ধেক পয়সা চুকাতে হবে, এর মানে ৭,৫০০ লায়রা। আর এর জন্য ও নিজের এক বন্ধুর সাথে দেখা করে আর ওর কাছ থেকে ২,০০০ লায়রা ধার চায়। কিন্তু ওর বন্ধু ওর কথায় গুরুত্ব না দিয়ে এখান থেকে চলে যায়। আর তখনই উমরেতো ওখানে একটি লোককে দেখে যে রাস্তায় দাঁড়িয়ে ভিক মাগছে। উমরেতো ভাবে ওকেও এখন ওই রকম করতে হবে। যদিও ও এক সম্মানীয় মানুষ, কিন্তু পরিস্থিতি আজ ওকে এই জায়গায় দাঁড় করিয়ে দিয়েছে। উমরেতো ভিক মাগার জন্য অনেক কষ্টে নিজের হাত আগের দিকে বাড়ায়। আর যখন এক লোক ওকে ভিক দিতেই যাচ্ছিল তখনই ও নিজের হাত পাল্টে দেয়, কেননা ও এক স্বাভিমানী মানুষ। আর এখন ও এরকম কোনো কাজ করবে না যেটাতে ও নিজের কাছে ছোট হয়ে যায়। কিন্তু ওকে কিছু না কিছু তো করতে হবে, কেননা যতটা পেনশন সরকার ওকে দেয় ওতে ওর নিজের ডগেরই পেট ভরবে না। এই জন্য ও নিজের হেড খুলে ওর ডগকে ধরার জন্য বলে। ফ্লিক ওর হেডকে ধরে রাস্তায় দাঁড়িয়ে যায়। উমরেতো ওখান থেকে আড়াল হয়ে যায়। উমরেতো এটা এজন্য করলো যাতে লোক ওই হেডের মধ্যে পয়সা দেয়। তখনই উমরেতো দেখে ওর জানা পরিচয় একটি লোক এই দিকেই আসছে। ও দৌড়ে ফ্লিকের কাছে যায় আর বলে, তুমি সারাদিন শুধু খেলতেই থাকো ফ্লিক। ওই লোকটি বলে, আমিও এটাই ভাবছিলাম যে ফ্লিক এখানে কি করছে। উমরেতো ফ্লিকের কাছ থেকে নিজের হেড নিয়ে নেয়। ওই লোকটি উমরেতোকে জিজ্ঞেস করে, তুমি আজকাল কি করছো? উমরেতো বলে, আমার তো পেনশন মিলে। যদিও উমরেতো ভেতর থেকে পুরোপুরি ভেঙে পড়েছে, কিন্তু ওটা ও কাউকে বুঝতে দেয় না। এরপর উমরেতো আবারও নিজের ঘরে যায়। আর যখন ও নিজের রুমে যায় তো ও দেখে ও রুমের দেয়ালে এক অনেক বড় ছেদ করা আছে। তখনই এখানে মারিয়া আসে। আর মারিয়া ওকে বলে, আমাদের ওনার এই রুমকে লিভিং রুমে জুড়তে চায় যাতে ওটা বড় হয়ে যায়। উমরেতো চুপ থাকে, ও কিছুই বলে না। মারিয়া বলে, কি হয়েছে? উমরেতো বলে, বাস আমি থেকে গেছি। আসলে উমরেতো শরীর থেকে মন থেকে এই জীবন থেকে হার মেনে নিয়েছে। আর যখন এখান থেকে মারিয়া চলে যায় উমরেতো জানালার পাশে যায়। আসলে ও সুইসাইড করতে চায়। আর তখনই ও নিজের ডগ ফ্লিককে দেখে। আর ওর এটা মনে হয় যে আগে একে কারো হাতে সঁপে দেওয়া উচিত যাতে ও আরামে বাঁচতে পারে। আর এরপর ও নিজের ব্যাগ নিয়ে এখান থেকে নিজের ফ্লিকের সাথে বেরিয়ে পড়ে। উমরেতো নিজের ফ্লিককে নিয়ে এক কাপলের কাছে যায় যাদের কাছে আগে থেকেই 20টি ডগ আছে। আসলে এই কাপল কুকুরদের দেখাশোনা করে, তার বিনিময়ে এরা প্রতিদিন 100 লায়রা নেয়। উমরেতো ওদের বলে, আমি আমার ডগকে এখানে ছাড়তে চাই। আমার কাছে 6,000 লায়রা আছে, তার সাথে সুটকেস যার মধ্যে খুব ভালো জিনিস আছে যেটা তোমাদের কাজে আসতে পারে। ওরা উমরেতোকে জিজ্ঞেস করে, তুমি কবে ফিরবে? উমরেতো বলে, আমি জানি না। আসলে ও কোনোদিন ফিরে আসতে চায় না, কেননা ও নিজের জীবন দিতে চায়। উমরেতো ওদের বলে, যদি কেউ ফিরে না আসে তাহলে তোমরা ওই ডগের সাথে কি করো? ওরা বলে, আমরা ট্রেনিং দিয়ে সড়কে রাস্তায় ছেড়ে দিই, ও ওতে সুটেবল হয়ে যায়। উমরেতো বলে, না, এ ওই পরিবেশে অভ্যস্ত হবে না। আসলে ও ফ্লিককে এইভাবে ছাড়তে পারবে না। ও চায় না যে ওর ডগ ফ্লিক এধার ওধার ঠক্কর খায়। আর ও ফ্লিককে এখান থেকে নিয়ে চলে যায়। আর যখন উমরেতো এক পার্কে বসেছিল তখনই এখানে একটি ছোট্ট মেয়ে আসে আর ও ওই ডগের সাথে খেলতে শুরু করে দেয়। উমরেতো ওকে বলে, তুমি একে রাখতে পারো। এই কথাতে বাচ্চাটা অনেক খুশি হয়। ওর সাথে যে ওর গ্র্যান্ডমাদার ছিল, ও বলে, আমরা এটা নিতে চাই না। এই বাচ্চার মা এটাকে কোনোদিন অ্যাকসেপ্ট করবে না। আর ওরা এই ডগকে না নিয়ে চলে যায়। এখানে উমরেতো আর এই ডগের মধ্যে এক গভীর সম্পর্ক দেখা যায়।
যেখানে উমরেতোকে পৃথিবীর কেউ কদর করে না, সেখানে উমরেতোর এই ডগের প্রতি নিজের থেকেও বেশি খেয়াল আছে। মনে হয় এটা এমন এক সম্পর্ক যেখানে কোনো নাম দেওয়া যায় না, কিন্তু উমরেতো এই পৃথিবীতে আর একটুও থাকতে চায় না। এই জন্য ও দৌড়ে গিয়ে এক ফুটব্রিজের নিচে লুকিয়ে যায়, কিন্তু ফ্লিক ওকে খুঁজে নেয়। উমরেতো ফ্লিককে নিজের কোলে তুলে নেয় আর রেলওয়ে ট্র্যাকের দিকে বাড়তে শুরু করে দেয়, কেননা এখন উমরেতো এই পৃথিবী ছেড়ে ফ্লিককেও নিজের সাথে নিয়ে যেতে চায়। আর তখনই সামনে থেকে এক ট্রেন ওদের দিকেই আসছে, আর যখন উমরেতো ওই ট্রেনকে দেখে তো ওর মধ্যে ভয় হওয়া শুরু হয়ে যায়। আর এতে উমরেতোর ফায়সালাও বদলে যায়। ও রেলওয়ে ট্র্যাক থেকে সরে যায় আর ফ্লিক ওখান থেকে পালিয়ে এক গাছের নিচে লুকিয়ে যায়। ফ্লিক, যে উমরেতোকে সব জায়গায় ওর সাথ দিয়েছিল, এখানে ওর সাথ ছেড়ে দেয়। উমরেতো বুঝতে পারে যেটা ও করতে যাচ্ছিল ওটা ও ভুল করছিল। ফ্লিক যে এক গাছের নিচে লুকিয়ে আছে, ও অনেক ভয়ের মধ্যে আছে। উমরেতো ওকে আওয়াজ দেয়, কিন্তু ফ্লিক আসে না। কিন্তু উমরেতো ওকে দেখে নেয়, আর আবারও একবার উমরেতো আর ফ্লিক একসাথ হয়ে যায়। আর যদিও এদের কাছে এখনো পর্যন্ত না তো ঘর আর না তো পয়সা আছে, কিন্তু এখন এরা নিজেদের দুঃখকে, নিজেদের কঠিন জীবনকে মেনে নিয়েছে। আর এর সাথেই এখানেই এই ফিল্ম শেষ হয়ে যায়। এই ফিল্মে এটা দেখানো হয় যে মানুষের জীবনের প্রতি কারো পরোয়ানা নেই, ওই মানুষটা নিজের ডগকে নিজের জীবনের থেকেও বেশি পরোয়ানা করে। কেননা যে ভালোবাসা, যে বিশ্বাস ও নিজের ডগ ফ্লিকের কাছ থেকে পেয়েছে, ওটা ও পৃথিবীর কারো কাছ থেকে পায়নি। তার সাথে ও নিজের দেশের জন্য 30 বছর সেবা করেছে। ও এক সিভিল সার্ভিসে ছিল, কিন্তু তবুও গভর্নমেন্টের এই লোকদের প্রতি পরোয়ানা ছিল না, যা ওদের এতটাই পেনশন দিত যেটাতে ওরা নিজেদের জীবনও ঠিকভাবে চালাতে পারত না। এই পুরো ফিল্ম ওয়ার্ল্ড ওয়ার 2 এর পরের ঘটনা ছিল, যেখানে পুরো বিশ্ব নিজেদের দেশকে আবারও আগের অবস্থায় ফিরিয়ে আনার চেষ্টা করছিল। এই মুভি রিলিজ হয়েছিল 1952-তে, আর এর IMDb রেটিং 8.2। আপনাদের এই ধরনের ভিডিও যদি পছন্দ হয়ে থাকে তাহলে উপরে দেওয়া সাজেশন ভিডিওটি দেখতে পারেন।